Hello everyone, again and again welcome back to my channel the Biomed Campus 2.0 আর আমি হচ্ছি প্রণয় কর্মকার। আর আমাদের যেটা কলেজ রিভিউ সিরিজ চলছে এটা তার 2 নম্বর ভিডিও এবং আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো খুবই জনপ্রিয় একটি কলেজকে নিয়ে যার নাম হচ্ছে UEM। UEM is a very famous কলেজ এবং আজকে আমরা এই কলেজের একটা অনেস্ট রিভিউ দেখে নেব। তবে তার আগে তোমরা কিন্তু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই করে দাও, কারণ এটা কিন্তু তোমাদের জন্যই বানানো হচ্ছে। আবারও বলছি বারবার যে তোমাদের জন্যই এই ভিডিও, আমার জন্য নয়, যাতে তোমরা একটা ভালো কলেজে পৌঁছাতে পারো এবং তোমরা যেই কলেজে যাচ্ছ সেই কলেজে যাওয়ার আগে যাতে তোমরা এটা বুঝতে পারো যে সেই কলেজটা অ্যাকচুয়ালি কীরকম, সেই সম্পূর্ণ একটা স্ট্রাকচার কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আমি আমার এই সিরিজের মধ্যে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি ফোন করব আজকে এই মুহূর্তে UEM কলেজে পড়ছে একটি থার্ড ইয়ারের ছেলেকে। হ্যালো 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 ঋষভ। হ্যাঁ, ঋষভ বলছি। হ্যাঁ, আমি প্রণয় বলছিলাম। হ্যাঁ, আমি তোমাকে পরশুদিন ফোন করেছিলাম যে দ্য বায়োমেড ক্যাম্পাস চ্যানেলে আমি তোমার একটা রিভিউ নেব তোমার কলেজ সম্বন্ধে। তুমি এখন ফ্রি আছো না বিজি আছো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি বলতে পারেন। ওকে, তো তুমি কিন্তু এই মুহূর্তে আমাদের ভিডিওর মধ্যেই রয়েছো, কারণ আমি এখন ভিডিও রেকর্ড করছি আর তার মধ্যেই তোমাকে আমি ফোনটা করেছি। বেশিক্ষণ টাইম নেব না, জাস্ট 10 to 12 মিনিটস, এবং তার মধ্যেই কয়েকটা বেসিক কোয়েশ্চেন করবো তোমার কলেজ সম্বন্ধে। আর তুমি জাস্ট সেগুলোর আনসার দিয়ে আমাদের WBJEE অ্যাসপিরেন্ট স্টুডেন্টসদেরকে একটুখানি হেল্প করবে। আর রেডি? ওকে, তাহলে ঋষভ, সবার আগে তুমি তোমার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আমাদের সবাইকে দিয়ে দাও। তোমার নাম কি, তোমার কলেজের পুরো নাম কি, তুমি কোন স্ট্রিমে আছো এবং তুমি কোন ইয়ারে পড়ছো? হাই, আমার নাম ঋষভ চক্রবর্তী, আমি BCA থার্ড ইয়ারে পড়ছি ফ্রম UEM কলকাতা। আমার এখন মোটামুটি স্ট্রিমটা প্রায় শেষ হতে চললো, মোটামুটি এখন চলছে, পড়াশোনার চাপে রয়েছি আর কি। ওকে, তো ঋষভ একদম শুরু থেকে শুরু করা যাক। আগে তুমি আমাকে এটা বলো যে তোমার কলেজের এক্স্যাক্ট লোকেশনটা কি আছে, মানে যদি কেউ অনেক দূর থেকে তোমার কলেজে পড়তে আসে তাহলে সে কত ইজিলি তোমার কলেজে পৌঁছাতে পারবে খুব কম সময়ের মধ্যে? আমি যেমন নাকতলা এই গড়িয়া চত্বরের এইখানটায় থাকি। তো আমি ওখান থেকে যেতাম, প্রথমে আমাকে অটো ধরতে হতো, পাটুলি অটো ধরতে হতো। পাটুলি অটো ধরে আমাকে বাইপাসের ওইখানটায়, পাটুলি ওই বাইপাসে ওই জায়গাটায় দাঁড়াতে হতো। ওখান থেকে ASP বাস ধরে আমাকে নিউ টাউন বাস স্ট্যান্ড যেতে হতো। নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে KB 22 বা KB 17 অথবা এই K1 বা এই 3টে বাস ধরে আমরা সরাসরি ওখান থেকে আরেকটা বাস ধরে সরাসরি UEM কলেজে আমরা পৌঁছতাম সকাল 9টার আগে আমাদেরকে ঢুকতে হতো। মানে ওই বাসগুলো একদম পুরো কলেজের সামনেই নামিয়ে দেয়? হ্যাঁ, ওই বাসগুলো মানে আমাদের এখান থেকে, ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে ডাইরেক্ট বাসগুলো তো যায় না, তো আমাদেরকে একটু ভেঙে ভেঙে যেতে হয় আর কি। এখনো পর্যন্ত তো নিউ টাউন চত্বরে ওখানে তো মেট্রোটা আসেনি। যেমন আপনি জানেন যে সল্টলেক চত্বরে আপাতত মেট্রোটা একটু চালু হয়েছে, তাই ওদের একটু সুবিধা হচ্ছে। আমাদের ওখানে তো আর মেট্রো নেই, তখন সেক্ষেত্রে আমাদেরকে একটু ভেঙে ভেঙে যেতে হয়। ওকে, আচ্ছা ঋষভ, আমাকে তুমি এইটা বলো যে যদি অনেক দূর থেকে তোমার কলেজে কেউ পড়তে আসে তাহলে কি তোমার কলেজ তাকে হোস্টেল, PG বা মেস এরকম কিছু প্রোভাইড করে, নাকি তাকে বাইরে কোথাও রুম নিয়ে থাকতে হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের হোস্টেল, PG বা মেস প্রোভাইড করা হয়। সেটার জন্য আপনাকে একবার মেসের যে আমাদের যে অথরিটি আছে, একবার অথরিটির সাথে ওখানে কথা বলতে হবে ভর্তি হওয়ার সময়। আরেকটা কলেজ আমি যেটা বলতে চাই, সেটা আমাদের কলেজ কিন্তু যারা এক্সটেন্সিভ অনেক দূর থেকে যারা আসে, যেমন আপনার যাদবপুর থেকে অনেকে আসে, আপনার অনেকে মানে নর্থ কলকাতা ওই ব্যারাকপুর সব জায়গা থেকে আসে, বা আরো আপনার ওই ফুলবাগান এইসব জায়গাগুলো থেকে আসে, অনেক দূর থেকে যারা আসে তাদের জন্য আলাদা আলাদা রুটে আমাদের কলেজ বাসও প্রোভাইড করা হয়। আচ্ছা আচ্ছা, সেই বাসের জন্য কেউ যদি অ্যাপ্লাই করতে চায় তো তাহলে সে অ্যাপ্লাই করতে হবে, এবং বাসের ফিজ মোটামুটি আপনার ওই 2700 থেকে, আমাদের টাইমে সেটা 2500 ছিল, এখন 2700 ছিল। 2700 টাকা দিয়ে পার মান্থ দিয়ে এর মধ্যে আপনি যদি চান, তো কেউ যদি চায় তো অ্যাপ্লাই করে বাসেও আসতে পারে সেটা। আচ্ছা ঋষভ, তোমাদের কলেজে মোট কোন কোন কোর্স পড়ানো হয় বা কোন কোন স্ট্রিম আছে? আমাদের কলেজে মোটামুটি আপনার বিটেক এর ম্যাক্সিমাম স্ট্রিম গুলি করানো হয়, যেমন CSE, EC, CSIT, এই যে CSE কোর, এই যে সেই কোর্স গুলো রয়েছে আপনার, CST, CSBS, এই সবগুলো কোর্সই করানো হয়।
আচ্ছা রিসেন্টলি আমরা যেটা আমাদের অ্যাকচুয়ালি যেটা হয়, আমাদের দুটো ব্রাঞ্চ আছে, একটা সল্টলেক আর একটা নিউ টাউন। আমি যেহেতু নিউ টাউন ব্রাঞ্চটা আছে, সেই জন্য আমি নিউ টাউন ব্রাঞ্চেরটা বলছি। ওখানে আপনার সিএসটি, সিএসআইটি এইসব ব্রাঞ্চগুলো, তারপর সিএসবিএস, এই সব কটা ব্রাঞ্চই আপনার করানো হয়। কিন্তু আচ্ছা ওখানে রিসেন্টলি যেটা দেখা গিয়েছে যে বিবিএ, এলএলবি, বিসিএ আর বিবিএ যেই কোর্সগুলো আছে সেগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। উঠিয়ে তাদেরকে আর কি অ্যাকচুয়ালি আছে, কোর্সটা আছে ওদের অ্যাকচুয়ালি সল্টলেকের যে ক্যাম্পাসটা রয়েছে হুম ওখানে ওদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এখন যদি এখানে কেউ ভর্তি হয় তাহলে শুধুমাত্র সে বিটেক এর জন্যই ভর্তি হবে, রাইট? হ্যাঁ, বিটেক এর জন্য ভর্তি হবে। সে আচ্ছা চাইলে আচ্ছা, সে চাইলে সিএসসি তে ভর্তি হতে পারে, এসি তে ভর্তি হতে পারে, সিএসসি আইওটি এই এই আইওটি, আচ্ছা আচ্ছা আইওটি তেও করতে পারে, অথবা সিএসডিএসসি ও করতে পারে। আচ্ছা আচ্ছা, মানে এই কোর্স গুলো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে আপনার আমাদের কলেজ যেটা নতুন স্টার্ট করেছে সেটা হলো আপনার সিএসসি এআইএমএল আছে, সিএসসি এআই আছে। এই আচ্ছা, দুটোর মধ্যে যে কোনো এআইএমএল। এইগুলো খুব মানে লেটেস্ট দুনিয়ার প্রচলন চলছে, তো এটাও আমাদের কলেজ নতুন স্টার্ট করেছে তো এটাই। আচ্ছা ঋষভ, তুমি তো মনে করো এই কলেজে প্রায় তিনটে বছর রয়েছো, তো এই কলেজে তুমি সবটাই খুব ভালো করে জেনে গেছো। জাস্ট আমাকে এটা বলো যে কলেজের ক্লাসরুমগুলো কিরকম, অর্থাৎ সেগুলো কি এসি বা নন এসি, বা ল্যাবগুলোই বা কিরকম, বা তোমাদের কলেজের মধ্যে কি প্রজেক্টর দিয়ে ভালো করে ওইভাবে পড়ানো হয় একদম সাইন্টিফিক ওয়েতে এআই ফেআই দিয়ে, নাকি জাস্ট নর্মাল ব্ল্যাকবোর্ডের মধ্যেই পড়ানো হয়? পড়ান তো স্যার খুবই ভালো, খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার আছে স্যারেদের। কিন্তু একটাই ব্যাপার, সেটা হলো আমাদের কলেজটা মানে আপনি যদি চলে যান, আপনি যদি ল্যাবে যদি যান, তাহলে ল্যাবে আপনি এসি পাবেন, হুম মানে এয়ার কন্ডিশন ক্লাসরুম। কিন্তু আপনি যদি নিজের ক্লাসে বসেন নর্মাল ক্লাস, সেগুলো আপাতত এখনো এসি নয়, ওগুলো নন এসি রয়েছে। কিন্তু আপনি যদি সল্টলেকের যেই ব্রাঞ্চটা আছে আপনার আমাদের, সেই সল্টলেক ব্রাঞ্চটায় যদি যান, যেখানে বিসিএ এখন হচ্ছে, অ্যাডমিশন হচ্ছে, তো সেখানে যদি আচ্ছা যান আপনি, তাহলে এসি পেয়ে যাবেন। এখানে আপাতত আমাদের নন এয়ার কন্ডিশন রুম আছে আপাতত। আচ্ছা ঋষভ, তোমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরা কিরকম, মানে হেল্পফুল? মানে কোনো কিছু তোমার যখন জানার ইচ্ছা হয় তুমি কি ইজিলি তার সাথে কন্ট্যাক্ট করে তাকে জিজ্ঞাসা করতে পারো, নাকি অনেক প্রবলেম ফেস করতে হয় এই জায়গাতে, কোনো ডাউট থাকলে সেগুলো ক্লিয়ার করতে? দেখুন, এটা তো বলা যায় না সেরকম ভাবে, তবে আমরা যতদূর করেছি আমাদের কোর্সের যেই ফ্যাকাল্টি যারা ছিল মোটামুটি ভালোই ছিল। দু একজন ফ্যাকাল্টি একটুখানি ওটা ছিল সব একটু, কলেজেই ওটা হয়, সব কলেজই হয়। বাট এমনি হেল্পফুল। এমনি হেল্পফুল আপনি। আচ্ছা ঋষভ, এতক্ষণ তুমি যা কিছু বললে এটা একটা বেসিক ছিল যে একটা কলেজে মানে তোমাদের ইউইএম কলেজটা কিরকম। এবার আসছি সেই প্রশ্নে, যেটা না জানলে ইউইএম এ ভর্তি হওয়াটাই হয়তো বৃথা হয়ে যাবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, কারণ এই মুহূর্তে প্রত্যেকেই হয়তো এই কোশ্চেনটার জন্যই বসে আছে। আমাকে এটা বলো ঋষভ, যে ইউইএম এর প্লেসমেন্ট কেমন হয়, তার প্যাকেজ কিরকম হয়, একদম অনেস্টলি বলবে। আপনি এটা খুব খুব ক্রুশিয়াল একটা কোশ্চেন জিজ্ঞেস করলেন। এইগুলো তো দেখুন, এই প্লেসমেন্টের ব্যাপারটা যদি আপনি বলেন, এই যে প্লেসমেন্টের ব্যাপারটা ভ্যারি করছে। এবার মার্কেটের অবস্থা কিরকম, সেই অবস্থা কিরকম সেই বুঝবে। তবে আমাদের কলেজ সবসময় ইন্টার্নশিপ বা প্লেসমেন্টের এইগুলোর জন্য সবসময় ভালোভাবে গাইডেন্স দেয়। যেমন আপনার আচ্ছা টাইম টু টাইম আমাদের গ্রুমিং সেশন, মক ইন্টারভিউ, তারপর আপনার ওই প্লেসমেন্ট ডিসিশন, এগুলো যেগুলো প্লেসমেন্টের রিগার্ডিং যেগুলো করানো, হুম কিছু হুম জায়গায় অ্যাপটি রাউন্ড, হুম অ্যাপটিটিউড পড়ানো হয়, তারপরে কোডিং রাউন্ড, কোডিং আলাদা করে এগুলো দেখানো হয়, এগুলোই সবই করা হয় আমাদের। আপনি যদি আমাদের হাইস্ট প্যাকেজ যদি বলেন, তাহলে আমাদের স্টার্টিং ছিল বিসিএ তে আপনার 3.8 এলপিএ মতো স্টার্টিং প্যাকেজ ছিল। এটা আচ্ছা আপনার ম্যাক্সিমাম 6 এর মধ্যে মোটামুটি ছিল, এইটুকু তো আমি জানি। তবে একটা জিনিস আছে আমাদের কলেজ, যেটা আমাদের কলেজ ভীষণ স্ট্রিক্ট এই জিনিসটা আছে, এবং আপনাকে রীতিমতো ওখানে মানে স্কুলের মতন একটা আমাদের ড্রেস কোড আছে, যেটা মেনটেন করতে হয়। ড্রেস আচ্ছা, পরে কলেজে যেতে হয়, এবং টাইমলি 9টার ভিতরে কলেজে ঢুকতে হয়। তাহলে তো আই থিঙ্ক রেগুলার অ্যাটেন্ডেন্স নিয়েও কিছু একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তো আছেই। আপনার অ্যাটেন্ডেন্সে প্রত্যেক সেমিস্টারে 12 দিনের বেশি অ্যাটেন্ড করা যায় না, এবং আপনি যদি অ্যাটেন্ড করতে চান 12 দিনের বেশি, তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার যেই এইচওডি আছেন, তাহলে হুম, এইচওডির সাথে কথা বলে একবার ওনাকে নোটিশ, তারপর সেটা। অফিসিয়াল নোটিশ দিতে হয়। আচ্ছা দেখো ঋষভ, আমরা কিন্তু সকলে জানি যে প্লেসমেন্টটাই আমাদের একমাত্র লক্ষ্য হয় না। কোনো কলেজে ভর্তি হওয়ার পরে আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে আমি আমার কলেজ লাইফটাকে এনজয় করব, প্রচুর মেমোরিজ বানাবো, এবং তার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে কলেজের ফেস্ট। তো
আমাকে এটা বলো যে ইউইএম এ কলেজের ফেস্ট তোমরা কিভাবে সেলিব্রেট করো, বা ফেস্ট কিরকম হয়, কতটা জনপ্রিয় তোমাদের ফেস্ট? ফেস্ট যথেষ্টই ভালো হয় এবং ফেস্টে এনজয় হয়। হ্যাঁ, এনজয় হয়। এবং আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো ফেস্ট যতই হোক না কেন ওখানে সিকিউরিটি মেজার্স কিন্তু সবসময় নেওয়া হয় আমাদের। আচ্ছা যেমন আপনার আইডি কার্ড চেক করা, কেউ যদি ধরুন বাইরে কলেজ থেকে যদি কেউ পার্টিসিপেট করতে চায় তাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম করা এবং তাদের ব্যাগ চেক করে সবকিছুই আমাদের কলেজ আচ্ছা আচ্ছা, মানে ফুল প্রোটেকশন থাকে। ফুল প্রোটেকশন থাকে। বা আপনার ইউনিকর্ন যদি হয়, যেটা আপনার টেক ফেস্ট, এই দুটোতেই পার্টিসিপেট করার জন্য, তাহলে স্টুডেন্টরা অনেকটা বেশি এই প্লেসমেন্টের টাইমে অনেক বেশি কনফিডেন্ট ফিল করবে। কারণ আচ্ছা আচ্ছা, মানে ওখান থেকে অনেক কিছু শেখারও আছে, অনেক তাই কিছু বলছো? শেখার আছে। যেমন আপনার ওয়ার্কশপ হয়, হ্যাকাথন হয়, আপনার বিভিন্ন টেক ফেস্ট, রোবোটিক্স হয়, সবকিছুই হয়। আবার আবার কুইজ হয়, টেক রিলেটেড কুইজ হয়, যেটা স্টুডেন্টদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়, যেটা আমাদের হয়। ওকে ঋষভ, দেখো আমার এই ভিডিওর মধ্যে তোমাকে যা যা কিছু জিজ্ঞাসা করা ছিল একটা কলেজ সম্বন্ধে, যা কিছু আমাদের মনে হয় আমি তোমাকে জিজ্ঞাসা করে নিয়েছি। কিন্তু এই সমস্ত কিছু ছাড়া ঋষভ, তুমি কি তোমার কলেজ সম্বন্ধে আর কিছু বলতে চাও? বলতে পারো। আমি যেই সময় পড়েছি বিটেকে, আমাদের সময় যেটা ছিল সেটা হলো পার সেমিস্টার ৭৫,০০০ ছিল। আর আমি তো বিসিএ থার্ড ইয়ার, আমাদের বিসিএ তে যেটা ছিল আম, আমাদের তো ছিল ৫৫,০০০ ছিল। এখন যেটা কারেন্ট ফিস যদি আপনি বলেন, সেটা হয়তো আপনার ৬৫,০০০। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো কেউ যদি আমাদের কলেজ থেকে আপনার আর এমসিএ বা এগুলো করতে চাই, যে এমসিএ ক্ষেত্রে আমাদের কলেজ জেকার থ্রুতে নেয়, জেকা দিতে হয়। এবং আচ্ছা ম্যানেজমেন্ট কোটাতেও হয়, জেকার থ্রুতেও হয়, জেকার থ্রুতে কিছু স্পট রাখা হয় এবং ম্যানেজমেন্ট কোটার থ্রুতেও রাখা হয়। আর এমবিএ এর ক্ষেত্রে সেটা আপনি ক্যাটের থ্রু বা জিম্যাটের থ্রু সে নিতে পারে। আর বিটেকে ভর্তি হতে গেলে তো আপনি জানেন যে IMJEE বা জেইই মেন্স সেগুলো দিয়ে ভর্তি হতে হয়। ওকে ঋষভ, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তোমার মূল্যবান টাইমটা দিয়েছো আমাকে এবং আমার চ্যানেলকে এবং প্রত্যেক কটা WBJ অ্যাসপিরেন্ট স্টুডেন্টসকে। আশা করবো তুমি এখান থেকে যা কিছু বললে এগুলো ওরা প্রত্যেকে শুনবে, মাথায় রাখবে এবং সেই মতো কাউন্সিলিং করবে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, রাখছি, ভালো থেকো। ওকে গাইজ, তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে ইউইএম কলেজটাও কিন্তু অত্যন্ত ভালো একটি কলেজ। সেখানে আমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছি, সেখানকার ফি স্ট্রাকচার থেকে আরম্ভ করে সেখানকার অ্যাক্টিভিটিস, সেখানকার ফেস, সেখানকার প্লেসমেন্ট, এভরিথিং সব কিছুই কিন্তু টপ ক্লাস রয়েছে। আমি নিজে বলছি না, ও নিজে তোমাকে ফোনের মধ্যে বলে দিল। তোমরা যদি ওই কলেজে ভর্তি হও তোমাদের হয়তো ওর সঙ্গে দেখাও হয়ে যাবে, তোমাদের সিনিয়রসই রয়েছে ও। তো বাস সেই একই কথা, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্রত্যেকটা ফ্রেন্ড কিন্তু অবশ্যই শেয়ার করবে। যারা তোমাদের ফ্রেন্ডরা এখনো অবধি কোন কলেজে ভর্তি হবো সেই নিয়ে কনফিউশনে আছে, প্রত্যেককে এটা শেয়ার করো আর বলো সব কনফিউশন দূর আর এই কলেজ রিভিউ সিরিজটা ভালো করে দেখতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।